আমাদের স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি সুদীপ্তা দে, টিনা। কোটা সংস্কার আন্দোলনকারীরা ২০২৪ সালের ১৯ জুলাই সারা দেশে দ্বিতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেন। এই কর্মসূচি ঘিরে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সংঘর্ষ, হামলা, ভাঙচুর, গুলি, অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনা ঘটে। এদিন কমপ্লিট শাটডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সারা দেশে অন্তত ৬৭ জন নিহত হন। এর মধ্যে শুধু ঢাকায় ৬২ জন নিহত হন। ঢাকার বাইরে রংপুরে ২ জন, সাভার, সিলেট ও নরসিংদীতে ১ জন করে মোট ৫ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। এদিন সিলেটে পেশাগত দায়িত্ব পালনকালে নগরীর কোর্ট পয়েন্টে পুলিশের গুলিতে নিহত হন সাংবাদিক এটিএম তোরাব। এছাড়া সারা দেশে শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতাকর্মী, পুলিশ, সাংবাদিক, পথচারী সহ কয়েকশো জন মানুষ আহত হন। একই দিনে শিক্ষার্থী ও বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দিনভর ব্যাপক সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়। এতে হাসপাতালগুলোতে গুলিবিদ্ধ মানুষের ঢল নামে। আহতদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হয় হাসপাতালের চিকিৎসক ও নার্সদের। এদিন সরকারের সঙ্গে সংলাপের প্রস্তাব ফের প্রত্যাখ্যান করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ৯ দফা দাবি পেশ করে। আন্দোলনকারীদের সমন্বয়করা কমপ্লিট শাটডাউন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার উদ্বোধন করা হয়েছে ভ্রমণ বিলাস পার্ক। উদ্বোধনের পর থেকে বিভিন্ন উপজেলার ভ্রমণ পিপাসুরা এখানে এসে ভিড় করছে। এখন শুনুন আমাদের সুনামগঞ্জ প্রতিনিধির পাঠানো একটি বিশেষ প্রতিবেদন। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বেহেলি ইউনিয়নের রাজাপুর ব্রিজ সংলগ্ন এলাকায় উদ্বোধন করা হয়েছে কিং পেমেন্টের উদ্যোগে নির্মিত নতুন বিনোদন কেন্দ্র ভ্রমণ বিলাস পার্ক। উদ্বোধনের পর থেকেই পার্কটিতে বিভিন্ন এলাকা থেকে ভ্রমণ পিপাসু মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। প্রাকৃতিক সৌন্দর্য আর মনোরম পরিবেশে সময় কাটাতে দর্শনার্থীদের আগ্রহ দিন দিন বাড়ছে। পার্ক কর্তৃপক্ষ জানিয়েছেন, দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে আকর্ষণীয় বসার ব্যবস্থা, ফুড কর্নার এবং পরিবার নিয়ে অবসর সময় কাটানোর উপযোগী নানান সুযোগ সুবিধা। স্থানীয়দের প্রত্যাশা, ভ্রমণ বিলাস শুধু একটি বিনোদন কেন্দ্রই নয়, এটি জামালগঞ্জের স্থানীয় পর্যটনের বিকাশ, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইয়াকুব শাহরিয়ার, বাংলাদেশ বেতার, সুনামগঞ্জ, সিলেট। আজ শহীদ সাংবাদিক এটিএম তোরাবের দ্বিতীয় শতাব্দী বার্ষিকী। ২৪-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনকালে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে পুলিশের গুলিতে এদিন শহাদাত বরণ করেন এটিএম তোরাব। এ উপলক্ষে আজ সিলেটের সাংবাদিক সমাজ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছেন। এর মধ্যে আছে সিলেটের বিয়ানীবাজারে মরহুমের গ্রামের বাড়িতে কবর জিয়ারত, আলোচনা সভা ও দোয়া মাহফিল। এছাড়া সাংবাদিক তোরাব স্মরণে সিলেট প্রেস ক্লাব প্রবর্তিত এটিএম তোরাব পদক প্রদান অনুষ্ঠান গতকাল প্রেস ক্লাবের আমিনুর রশিদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় তিনি বলেন, জুলাই আন্দোলনে শহীদ এটিএম তোরাব হত্যার সাথে জড়িত সকলকে বিচারের আওতায় আনা হবে। তোরাব হত্যার বিষয়ে সংসদে সরকারি ও বিরোধী দলকে সোচ্চার হবার পরামর্শ দেন। ক্লাব সভাপতি মুক্তা বিন উন নূর এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাল হাসান কোয়েসলতি। সিলেটের কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জে ধলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে আটক করেছে পুলিশ। ভোররাতে সাদা পাথর রিসোর্টের পেছনের নদী এলাকা থেকে তাকে হাতে নাতে আটক করা হয়। আজ ভোররাতে ধলাই নদীতে এক বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ধলাই নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। সবশেষে আবহাওয়া। রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকা নদী বন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৪.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকালে ৮৭% এবং সন্ধ্যায় ৮৩%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ৫টা ১৪ মিনিটে এবং অস্ত যাবে ৬টা ৪৩ মিনিটে।
সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 মিনিটে।